এই দুনিয়ার জীবন আমাদের কাছে খুবই বাস্তব, দৃশ্যমান, স্পর্শযোগ্য। কিন্তু এমন একটি দিন আসবে যেদিন এই পুরো পৃথিবী কেঁপে উঠবে, আকাশ ছিঁড়ে যাবে, পাহাড় গলে জল হয়ে যাবে, সমুদ্র বিক্ষুব্ধ হবে। সেই দিনটির নাম ইয়ামুল কেয়ামা, কেয়ামতের দিন। আল্লাহ বলেন, সেদিন কাঁপন কাঁপাবে প্রথম ধ্বংসকারী, এরপর আসবে দ্বিতীয় কাঁপন। আল্লাহর এক বিশেষ ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম, তার হাতে আছে বিশাল এক সুর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসরাফিল তার মুখে সুর নিয়ে প্রস্তুত, কান পেতে আছে আদেশের অপেক্ষায়। তিনি শুধুমাত্র আল্লাহর নির্দেশের অপেক্ষায়। যেই মুহূর্তে নির্দেশ আসবে, তিনি প্রথমবার ফু দিবেন সেই ভয়াবহ সুরে। ইসরাফিল আলাইহিসসালাম ফু দেবার সাথে সাথে প্রকৃতি বিদ্রোহ করবে, আকাশ ছিঁড়ে যাবে, পাহাড় গলে যাবে, সূর্য নিভে যাবে, তারকারা ঝরে পড়বে। আল্লাহ বলেন, যখন সূর্য আবৃত হবে তখন তারকারা ঝরে পড়বে। এদিন সমুদ্র উত্তাল পাতাল হবে, পাহাড়গুলো ধূলিকণায় পরিণত হবে, বাতাস কাঁপবে এমনভাবে যেন দুনিয়া ছিন্ন ভিন্ন। ইসরাফিলের প্রথম ফুৎকারে সকল মানুষ, জিন, প্রাণী মারা যাবে, এমনকি ফেরেশতারা, মালাকুল মাউত, এমনকি ইসরাফিল নিজেও মারা যাবেন। শুধু একজন, আল্লাহ। তিনি চিরজীব, চিরন্তন, মৃত্যুহীন। এই সময়টি হবে এক আশ্চর্য সময়, যখন শুধুমাত্র একমাত্র সত্তা আল্লাহ থাকবেন। তিনি বলবেন, আজ কার রাজত্ব? কেউ উত্তর দেবে না। তিনি নিজেই বলবেন, একমাত্র পরাক্রমশালী আল্লাহ। এরপর আবার ইসরাফিলকে জীবিত করা হবে। দ্বিতীয়বার সুরে ফু দেওয়ার সাথে সাথে মাটির নিচে যারা ছিল তারা আবার উঠবে, কবরগুলো ফেটে যাবে, মানুষ দাঁড়িয়ে যাবে যেন তারা জেগে উঠেছে দীর্ঘ ঘুম থেকে। আল্লাহ বলেন, সুর ফুঁক দেওয়া হলে সবাই কবর থেকে উঠে পড়বে। সেই ভয়াবহ দিন সব মানুষ একটি সমতল ভূমিতে জমায়েত হবে। রাজা, প্রজা, আমির, গরিব, সবার জামা এক, কেউ একে অপরকে চিনবে না। চোখ ছানা পড়া, মাথায় চিন্তার পাহাড়। সূর্য খুব কাছে আসবে, ঘাম মানুষের মুখ পর্যন্ত পৌঁছে যাবে। মানুষ সেই দিন দিশেহারা হয়ে যাবে। সবাই ছুটবে একদিক থেকে আরেক দিকে উদ্ধারের আশায়, বলবে, নাফসি নাফসি, আমার জান, আমার জান। মানুষ যাবে হযরত আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, কিন্তু সবাই বলবে, আমি নিজেকে নিয়ে ব্যস্ত। অবশ্যই তারা যাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি বলবেন, আনাল্লাহা, আনাল্লাহা, আমি তার উপযুক্ত। তিনি সিজদায় যাবেন, আল্লাহ তাকে শাফাআত করার অনুমতি দিবেন। এরপর শুরু হবে সেই ভয়াবহ মুহূর্ত, হিসাব নিকাশের সময়। আমলনামা দেওয়া হবে, কেউ পাবেন ডান হাতে, তাদের জন্য সুসংবাদ, কেউ পাবেন বাম হাতে, তাদের জন্য গ্লানি ও শাস্তি। আল্লাহ বলবেন, তোমার আমলনামা পড়ো। প্রিয় ভাই ও বোনেরা, এই দিন বাস্তব, এটা কল্পনা নয়, এটা নিশ্চিত। এই কিয়ামতের প্রস্তুতি কি আমরা নিয়েছি? আমাদের নামাজ ঠিক আছে? আমাদের আমল, আমাদের অন্তর কতটা প্রস্তুত? আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের দিনের ভয়াবহতা রক্ষা করুন এবং জান্নাতের অধিবাসী করুন। আমিন।